ভিডিও কিন্তু কেউ মিস করবেন না। মাত্র 1 ঘন্টায় আরবি ভাষা শিখে ফেলার গ্যারান্টি শুনে আপনি অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি। মাত্র 1 ঘন্টায় আরবি ভাষা শেখার 100% গ্যারান্টি। আমরা জানি প্রবাস জীবনে ভাষা না জানার কারণে আপনি কত কষ্ট করেন, কত অপমানিত হয়েছেন। এই ভিডিওটি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে মাত্র 1 ঘন্টায়। তাই আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শেষ হলে আপনিও ভেবে অবাক হবেন কত সহজে আরবি ভাষা শিখে ফেলেছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের চমৎকার ভিডিও। মালিক, আমি ভিতরে আসতে পারি। এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা দাখিল ইজি ইকদার। এখানে দেখুন, মুদির অর্থ মালিক, আনা অর্থ আমি, দাখিল অর্থ ভিতরে, ইজি অর্থ আসা, ইকদার অর্থ পারা। মালিক, আমি ভিতরে আসতে পারি। এই বাক্যটি আরবি শব্দ মুদির আনা দাখিল ইজি ইকদার। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইজি মিন বাংলাদেশ। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইজি মিন বাংলাদেশ। আপনার কোম্পানিতে কাজ আছে। এই বাক্যটি আরবি শব্দ ফি শগল ইনতা শরিকা। এখানে দেখুন, ফি শগল অর্থ কাজ আছে, ইনতা অর্থ আপনার, শরিকা অর্থ কোম্পানি। আপনার কোম্পানিতে কাজ আছে। এই বাক্যটি আরবি শব্দ ফি শগল ইনতা শরিকা। এখানে কাজ করা সম্ভব না। এই বাক্যটি আরবি শব্দ মাইকদার শগল হিনি। এখানে দেখুন, মাইকদার অর্থ সম্ভব না, শগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। এখানে কাজ করা সম্ভব না। এই বাক্যটি আরবি শব্দ মাইকদার শগল হিনি। আমি সৌদি আরবে নতুন এসেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইজি সৌদিয়া জেদিদ। দেখুন, আমরা সৌদি আরবে নতুন আসলে বলি না আমি সৌদি আরবে নতুন এসেছি। এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা ইজি সৌদিয়া জেদিদ। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি আরব, জেদিদ অর্থ নতুন। আমি সৌদি আরবে নতুন এসেছি। এই বাক্যটি আরবি শব্দ আনা ইজি সৌদিয়া জেদিদ। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। এই বাক্যটি আরবি শব্দ আইওয়া আলহিন মালুম, মানে হচ্ছে আপনাকে এখন সে চিনতে পেরেছে। এটা আরবিতে সে আপনাকে বলতেছে আইওয়া আলহিন মালুম। এখানে দেখুন, আইয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, মালুম অর্থ চিনতে পারা। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। এই বাক্যটি আরবি শব্দ আইওয়া আলহিন মালুম। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটি আরবি শব্দ ওয়েন শাওই শগল আলহিন। এখানে দেখুন, ওয়েন অর্থ কোথায়, শাওই অর্থ করা, শগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটি আরবি শব্দ ওয়েন শাওই শগল আলহিন, মানে হচ্ছে আপনি এখন কোথায় কাজ করছেন। এটা আপনাকে আরবিতে জিজ্ঞেস করতেছে ওয়েন শাওই শগল আলহিন, মানে হচ্ছে এখন কোথায় কাজ করছো। আমি অফিসে কাজ করি আমার ভাইয়ের সাথে। এই বাক্যটি আরবি শব্দ আনা শগল আল মাকতব সাওয়া আনা আখই। এখানে দেখুন, আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, আল মাকতব অর্থ অফিস, সাওয়া অর্থ সাথে, আনা আখই অর্থ আমার ভাই। আমি অফিসে কাজ করি আমার ভাইয়ের সাথে। এই বাক্যটি আরবি শব্দ হবে আনা শগল আল মাকতব সাওয়া আনা আখই। আমি দাম্মামে আছি। এই বাক্যটি আরবি শব্দ
আনা মজুদ দাম্মাম। এখানে দেখুন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি, দাম্মাম অর্থ দাম্মামে, আমি দাম্মামে আসি। এই বাক্যটি আরবি শব্দ আনা মজুদ দাম্মাম। এখন আমার আকামা নাই। এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মাফি ইকামা। দেখুন, আপনার যদি আকামা নাই তখন আপনাকে এটা আরবিতে বলতে হবে আলহিন আনা মাফি ইকামা। এর মানে হচ্ছে এখন আমার আকামা নাই। এখানে দেখুন, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি ইকামা অর্থ আকামা নাই। এখন আমার আকামা নাই। এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মাফি ইকামা। আপনি কখন আকামা দিবেন? এই বাক্যটি আরবি শব্দ ইনতা মিতা জিব ইকামা। দেখুন, আমরা মালিকের বলি না আপনি কখন আকামা দিবেন, এটা আপনাকে আরবিতে বলতে হবে ইনতা মিতা জিব ইকামা। এখানে দেখুন, ইনতা অর্থ আপনি, মিতা অর্থ কখন, জিব অর্থ দিবেন, ইকামা অর্থ আকামা। আপনি কখন আকামা দিবেন? এই বাক্যটি আরবি শব্দ ইনতা মিতা জিব ইকামা। আমার 1 বছরের আকামা লাগবে। এই বাক্যটি আরবি শব্দ আনা আবগা ইকামা ওহেদ সানা। মানে আমি বলতেছি আমার 1 বছরের আকামা লাগবে, মালিককে বলতেছি। এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা আবগা ইকামা ওহেদ সানা। মানে হচ্ছে আমার 1 বছরের আকামা লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইকামা অর্থ আকামা, ওহেদ অর্থ 1, সানা অর্থ বছর। আমার 1 বছরের আকামা লাগবে। এই বাক্যটি আরবি শব্দ আনা আবগা ইকামা ওহেদ সানা। সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে আসো। এই বাক্যটি আরবি শব্দ মাফি মুশকিলা বুকরাইজি মাকতবানা। মানে মালিকে আপনাকে বলতেছে সমস্যা নাই, আগামীকাল মালিকের অফিসে যেতে বলেছে, আপনাকে আকামা দিবে। এটা আপনাকে আরবিতে বলতেছে মাফি মুশকিল বুকরাইজি মাকতবানা। মানে হচ্ছে সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে আসো। এখানে দেখুন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, মাকতব অর্থ অফিস, আনা অর্থ আমার। সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে আসো। এই বাক্যটি আরবি শব্দ মাফি মুশকিলা বুকরা ইজি মাকতব আনা। আমার একটু সমস্যা আছে। এই বাক্যটি আরবি শব্দ আনাফি সোয়া মুশকিলা। দেখুন, আপনার কোনো সমস্যা থাকলে এটা আপনাকে আরবিতে বলতে হবে আনাফি সোয়া মুশকিলা। মানে হচ্ছে আমার একটু সমস্যা আছে। এখানে দেখুন, আনা অর্থ আমার, সোয়া অর্থ একটু, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। আমার একটু সমস্যা আছে। এই বাক্যটি আরবি শব্দ আনাফি সোয়া মুশকিলা। তুমি আমার রুমে আসো। এই বাক্যটি আরবি শব্দ ইনতাইজি আনা গোরফা। দেখুন, মালিকে আপনাকে রুমে আসার কথা বলতেছে, এটা আরবিতে আপনাকে বলতেছে ইনতাইজি আনা গোরফা। আর আপনাকে বুঝে নিতে হবে তুমি আমার রুমে আসো। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। তুমি আমার রুমে আসো। এই বাক্যটি আরবি শব্দ ইনতা ইজি আনা গোরফা। আমি এখন ব্যস্ত। এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মশগুল। দেখুন, আপনি কোনো কাজে ব্যস্ত বা যে কোনো কিছুতে ব্যস্ত থাকলে আপনাকে কেউ ডাক দিলে আপনাকে বলতে হবে মানে আপনি ব্যস্ত আছেন, এটা আরবিতে বলতে হবে আলহিন আনা মশগুল। মানে হচ্ছে আমি এখন ব্যস্ত। এখানে দেখুন, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আমি এখন ব্যস্ত। এই বাক্যটি আরবি শব্দ আলহিন আনা মশগুল। আমার কিছু টাকা দরকার। এই বাক্যটি আরবি শব্দ আনা লাজিম সোয়া ফুলুস। দেখুন, আপনার টাকা লাগলে আপনি মালিককে বলবেন না, সেটা আপনাকে আরবিতে বলতে হবে আনা লাজিম সোয়া ফুলুস। এর অর্থ হচ্ছে আমার কিছু টাকা দরকার। এখানে আবার দেখুন, আনা অর্থ আমার, লাজিম অর্থ দরকার বা অবশ্যই, সোয়া অর্থ কিছু,
ফুলুস অর্থ টাকা। আমার কিছু টাকা দরকার, এই বাক্যটি আরবি শব্দ আনা লাজিম শয়া ফুলুস। আমার বাড়িতে সমস্যা আছে, এই বাক্যটি আরবি শব্দ আনা বেত ফি মুশকিলা। দেখুন, আপনার বাড়িতে সমস্যা আছে, আপনি বলতেছেন আমার কিছু টাকা দরকার, আমার বাড়িতে সমস্যা আছে। এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা বেত ফি মুশকিলা, মানে হচ্ছে আমার বাড়িতে সমস্যা আছে। এখানে দেখুন, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। আমার বাড়িতে সমস্যা আছে, এই বাক্যটি আরবি শব্দ আনা বেত ফি মুশকিলা। তোমার বাড়িতে কি সমস্যা, এই বাক্যটি আরবি শব্দ ইস মুশকিলা ইনতাবেত। এখানে দেখুন, ইস মুশকিলা অর্থ কি সমস্যা, ইনতাবেত অর্থ তোমার বাড়িতে। দেখুন, মালিকে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার বাড়িতে কি সমস্যা, এটা মালিকে আপনাকে আরবিতে বলবে ইস মুশকিলা ইনতাবেত। আপনার বুঝে নিতে হবে তোমার বাড়িতে কি সমস্যা, মানে আপনাকে জিজ্ঞেস করেছে আপনার বাড়িতে কি সমস্যা। আমার বাবা খুব অসুস্থ, এই বাক্যটি আরবি শব্দ আনা আবু ওয়াজেদ মারিদ। দেখুন, মানে আপনার বাবা খুব অসুস্থ, আপনি বাড়িতে সমস্যা বলেছেন না, তখন আপনাকে জিজ্ঞেস করে বাড়িতে কি সমস্যা, তখন আপনি বলতেছেন আমার বাবা খুব অসুস্থ। এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা আবু ওয়াজেদ মারিদ, মানে হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবু অর্থ বাবা, ওয়াজেদ অর্থ খুব, মারিদ অর্থ অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ, এই বাক্যটি আরবি শব্দ আনা আবু ওয়াজেদ মারিদ। সবাই এখানে আসো, এই বাক্যটি আরবি শব্দ কুল্লু নফর তাল হিনি। দেখুন, সবাই এখানে আসো, এটাকে আরবিতে বলা হয় কুল্লু নফর তাল হিনি। এটা বললে মনে করবেন সবাইকে আসার কথা বলেছে। তারপর দেখুন, এখানে কুল্লু নফর অর্থ সবাই, তাল অর্থ আসা, হিনি অর্থ এখানে। সবাই এখানে আসো, এই বাক্যটি আরবি শব্দ কুল্লু নফর তাল হিনি। আমার কিছু কথা ছিল, এই বাক্যটি আরবি শব্দ আনা সোয়াই ফি সওয়াল, মানে আপনার কিছু কথা ছিল আপনি বলতেছেন, এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা সোয়াই ফি সওয়াল। এখানে দেখুন, আনা অর্থ আমার, সোয়াই অর্থ কিছু, ফি সওয়াল অর্থ কথা ছিল। আমার কিছু কথা ছিল, এই বাক্যটি আরবি শব্দ আনা সোয়াই ফি সওয়াল। আমার কাছে কাজ নেই, এই বাক্যটি আরবি শব্দ মাইন্দি শগল। এখানে দেখুন, মাইন্দি অর্থ আমার কাছে নেই, শগল অর্থ কাজ। দেখুন, মালিকের কাছে কাজ নেই, মালিকে আপনাকে বলতেছে মাইন্দি শগল। আপনাকে বুঝে নিতে হবে আমার কাছে কাজ নেই, মানে মালিককে বলতেছে মাইন্দি শগল, আমার কাছে কাজ নেই। তোমার নাম কি, এই বাক্যটি আরবি শব্দ ইস ইসমা কিন্তা, মানে আপনার নাম কি আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা আরবিতে জিজ্ঞেস করতেছে ইস ইস ইসমাক ইনতা, মানে হচ্ছে তোমার নাম কি। এখানে দেখুন, ইস অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতা অর্থ তোমার, তোমার নাম কি, এই বাক্যটি আরবি শব্দ ইস ইসমাক ইনতা। দেখুন, এখানে আবার আমার নাম বিল্লাল, আপনি বলতেছেন আমার নাম বিল্লাল, এটা আরবিতে বলতে হবে আনা ইসমি বিল্লাল। দেখুন, আপনি এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারেন, আনা ইসমি জসিম, আনা ইসমি রাউল, আনা কত বছর তুমি এখানে, এই বাক্যটি আরবি শব্দ কাম সানা ইনতাহেনা, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে কত বছর তুমি এখানে কাজ করতেছো বা কত বছর তুমি এখানে, এটা আপনাকে আরবিতে বলতেছে কাম সানা ইনতাহেনা। আপনাকে বুঝে নিতে হবে কত বছর তুমি এখানে। এখানে দেখুন, কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। কত বছর তুমি এখানে, এই বাক্যটি আরবি শব্দ কাম সানা ইনতা হেনা। তুমি কোথায় কাজ করো, এই বাক্যটি আরবি শব্দ ইনতা ওয়েন শাওই শগল, মানে আপনি কোথায় কাজ করেন আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা আপনাকে আরবিতে বলতেছে ইনতা ওয়েন শাওই শগল। আপনাকে বুঝে নিতে হবে তুমি কোথায় কাজ করো। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, শাওই অর্থ করা, শগল অর্থ কাজ। তুমি কোথায় কাজ করো, এই বাক্যটি আরবি শব্দ ইনতা ওয়েন শাওই শগল। বাড়িতে তোমার
কে আছে, এই বাক্যটি আরবি শব্দ। মিনমিন মজুদ বেত ইনতা, আপনাকে মালিকে জিজ্ঞেস করতেছে মানে বাড়িতে তোমার কে আছে, এটা আপনাকে আরবিতে বলতেছে মিনমিন মজুদ বেত ইনতা, মানে হচ্ছে বাড়িতে তোমার কে আছে, মানে বাড়িতে আপনার কে আছে জিজ্ঞেস করতেছে। এখানে দেখুন মিনমিন অর্থ কে, মজুদ অর্থ আছে, ইনতা বেত অর্থ তোমার বাড়িতে, বাড়িতে তোমার কে আছে, এই বাক্যটি আরবি শব্দ মিনমিন মজুদ বেত ইনতা। তুমি বিয়ে করো নাই, এই বাক্যটি আরবি শব্দ ইনতা মাফি শাউই জাওয়াজ, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি বিয়ে করেন নাই, মানে আপনি বিয়ে করছেন কিনা আপনাকে আরবিতে জিজ্ঞেস করতেছে ইনতা মাফি শাউই জাওয়াজ, এটাকে বুঝে নিতে হবে তুমি বিয়ে করো নাই। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, মাফি শাউই অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে, তুমি বিয়ে করো নাই, এই বাক্যটি আরবি শব্দ ইনতা মাফি শাউই জাওয়াজ। আমি এখন ঘুমাবো, এই বাক্যটি আরবি শব্দ আনা আলিহিন নুম, মানে আমি এখন ঘুমাবো, এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা আলিহিন নুম। এখানে দেখুন আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো, আমি এখন ঘুমাবো, এই বাক্যটি আরবি শব্দ আনা আলহিন নুম। তুমি বসে আছো কেন, এই বাক্যটি আরবি শব্দ লেশ ইজলিশ ইনতা, মানে আপনি বসে রয়েছেন, তখন আপনাকে মালিকে জিজ্ঞেস করতেছে লেশ ইজলিশ ইনতা আরবিতে, তখন আপনি বুঝে নেবেন তুমি বসে আছো কেন। এখানে দেখুন লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসে থাকা, ইনতা অর্থ তুমি বসে আছো কেন, এই বাক্যটি আরবি শব্দ লেশ ইজলিশ ইনতা। তোমার কাজ লাগবে, এই বাক্যটি আরবি শব্দ ইনতা আবগা শগল, মানে আপনি বসে রয়েছেন তখন আপনাকে একজন জিজ্ঞেস করতেছে তোমার কাজ লাগবে, এটা আপনাকে আরবিতে জিজ্ঞেস করতেছে ইনতা আবগা শগল, মানে হচ্ছে তোমার কাজ লাগবে। এখানে দেখুন ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ, তোমার কাজ লাগবে, এই বাক্যটি আরবি শব্দ ইনতা আবগা শগল। হ্যাঁ আমার কাজ লাগবে, এই বাক্যটি আরবি শব্দ আইয়ো আনা আবগা শগল, মানে আপনার কাজ লাগবে, আপনি বলতেছেন আমার কাজ লাগবে, এটা আপনাকে আরবিতে বলতে হবে আইয়ো আনা আবগা শগল। এখানে দেখুন আইয়ো অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ, হ্যাঁ আমার কাজ লাগবে, এই বাক্যটি আরবি শব্দ আইয়ো আনা আবগা শগল। তুমি কি কাজ জানো, এই বাক্যটি আরবি শব্দ ইনতাইশ শগল মালুম, মানে আপনি কি কাজ জানেন আপনাকে জিজ্ঞেস করতেছে আরবিতে ইনতাইশ শগল মালুম, মানে হচ্ছে তুমি কি কাজ জানো। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, ইশ অর্থ কি, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানো, তুমি কি কাজ জানো, এই বাক্যটি আরবি শব্দ ইনতাইশ শগল মালুম। আমার সাথে আসো, এই বাক্যটি আরবি শব্দ তাল সাওয়াসা আনা, মানে তার সাথে আপনাকে যেতে বলতেছে, এটা আপনাকে আরবিতে বলতেছে তাল সাওয়াসা আনা, তখন আপনাকে বুঝে নিতে হবে আমার সাথে আসো, মানে আপনি তার সাথে যাবেন। এখানে দেখুন তাল অর্থ আসো, সাওয়াসা অর্থ সাথে, আনা অর্থ আমার সাথে আসো, এই বাক্যটি আরবি শব্দ তাল সাওয়াসা আনা। তুমি কি আমার সাথে কাজ করবে, এই বাক্যটি আরবি শব্দ ইনতা শগল সবই সাওয়াসা আনা, মানে আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কি আমার সাথে কাজ করবে, এটা আপনাকে আরবিতে বলতেছে ইনতা শগল সবই সাওয়াসা আনা, আপনাকে বুঝে নিতে হবে তুমি কি আমার সাথে কাজ করবে। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ, সাওই অর্থ করা, সাওয়াসা অর্থ সাথে, আনা অর্থ আমার, তুমি কি আমার সাথে কাজ করবে, এই বাক্যটির আরবি শব্দ ইনতা শগল সবই সাওয়াসা আনা। বাহিরে গিয়ে কি লাভ, এই বাক্যটি আরবি শব্দ ইস ফায়দা রোহ বাররা, মানে বাইরে গিয়ে কি লাভ আপনাকে জিজ্ঞেস করতেছে, ইস ফায়দা রোহ বাররা। এখানে দেখুন ইস অর্থ কি, ফায়দা অর্থ লাভ,
রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে, বাহিরে গিয়ে কি লাভ? এ একটি আরবি শব্দ। ইস ফায়দা, রুহ বাররা। কাজ করলে তোমার লাভ হবে, এ একটি আরবি শব্দ। শাওই সকল ইনতা ফি ফায়দা, মানে আপনি কাজ করলে লাভ হবে। আপনাকে বাইরে গিয়ে কি লাভ বলেছে, মানে আপনি বাইরে যেতে না বলেছে, আপনাকে কাজ করতে বলতেছে, কাজ করলে লাভ হবে। এটা আপনাকে আরবিতে বলতেছে শাওই সকল ইনতা ফি ফায়দা, মানে হচ্ছে কাজ করলে তোমার লাভ হবে। এখানে দেখুন, শাওই সকল অর্থ কাজ করলে, ইনতা ফি ফায়দা অর্থ তোমার লাভ হবে, মানে আপনার লাভ হবে। কাজ করলে তোমার লাভ হবে, এই একটি আরবি শব্দ। শাওই সকল ইনতা ফি ফায়দা। আমার গাড়ি নাই, কিভাবে আসবো? এই একটি আরবি শব্দ। আনা মাফি সাইয়ারা কেফ ইজি, মানে আমি আবার বলতেছি, মানে আমার গাড়ি নেই, মালিককে বলতেছি আমার গাড়ি নেই, আমি কিভাবে আসব? এটা আমাকে আরবিতে বলতে হবে আনা মাফি সাইয়ারা কেফ ইজি। এখানে দেখুন, আনা অর্থ আমার, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসব। আমার গাড়ি নাই, কিভাবে আসব? এই একটি আরবি শব্দ। আনা মাফি সাইয়ারা কেফ ইজি। আমি এসে তোমাকে নিয়ে যাব, এই একটি আরবি শব্দ। আনা ইজি শিল ইনতা, মানে মালিককে বলতেছে আপনাকে এসে নিয়ে যাবে। দেখুন, আমি এসে তোমাকে নিয়ে যাব, মালিকে আরবিতে বলতেছে আনা ইজি শিল ইনতা, মানে হচ্ছে আমি এসে তোমাকে নিয়ে যাব। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমাকে। আমি এসে তোমাকে নিয়ে যাব, এই একটি আরবি শব্দ। আনা ইজি শিল ইনতা। তুমি কখন আসবে? এই একটি আরবি শব্দ। ইনতা মিতা ইজি, মানে আমি আবার জিজ্ঞেস করতেছি তুমি কখন আসবে, এটা আরবিতে বলতে হবে ইনতা মিতা ইজি, এটা অর্থ হচ্ছে তুমি কখন আসবে। দেখুন এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। তুমি কখন আসবে, এই একটি আরবি শব্দ। ইনতা মিতা ইজি। আমি সকাল 6টায় আসবো, এই একটি আরবি শব্দ। আনা ইজি সুবহ সা সিত্তা, মানে মালিকে বলতেছে আমি সকাল 6টায় আসবো। দেখুন, আপনাকে আরবিতে বলতেছে আনা ইজি সুবহ সা সিত্তা, আপনাকে বুঝে নিতে হবে মানে আমি সকাল 6টায় আসবো। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, সুবহ অর্থ সকাল, সা সিত্তা অর্থ 6টায়। আমি সকাল 6টায় আসবো, এই একটি আরবি শব্দ। আনা ইজি সুবহ সা সিত্তা। ঠিক আছে, সমস্যা নাই, এই একটি আরবি শব্দ। তাইব মাফি মুশকিলা, আমি আবার বলতেছি ঠিক আছে সমস্যা নাই, এটা আরবিতে বলতে হবে তাইব মাফি মুশকিলা। এখানে দেখুন, তাইব অর্থ ঠিক আছে, মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা নেই, ঠিক আছে সমস্যা নাই। এই বাক্যটি আরবি শব্দ তাইব মাফি মুশকিলা। অবশ্যই তুমি আসবে, এই বাক্যটি আরবি শব্দ লাজিম ইনতা ইজি। এখানে দেখুন, লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে। অবশ্যই তুমি আসবে, এই বাক্যটি আরবি শব্দ লাজিম ইনতা ইজি। তোমার ভয় নেই, আমি আসবো, এই বাক্যটি আরবি শব্দ ইনতা মাফি খুব আনা ইজি। মালিকে বলতেছে মানে আমার ভয় নেই, মানে ভয় করতে না বলতেছে, মানে ভয় পেতে না বলতেছে, সে আসবে মানে নিতে। ইনতা মাফি খুব আনা ইজি আরবিতে বলতেছে, আর আমার বুঝে নিতে হবে তোমার ভয় নেই, আমি আসব। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মাফি খুব অর্থ ভয় নেই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। তোমার ভয় নেই, আমি আসব, এই বাক্যটি আরবি শব্দ আনা মাফি খুব আনা ইজি। একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসি, এই বাক্যটি আরবি শব্দ সবুজ সোয়াইয়া আনাজিব ফতুর। দেখুন, আপনাকে মানে বলতেছে একটু অপেক্ষার বলো, মানে সবাইকে ধরেন যারাই বলুক সবাইকে বলতেছে একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি, এটা আরবিতে বলতেছে সবুর সোয়াইয়া আনাজিব ফতুর। এখানে দেখুন, সবুর সোয়াইয়া অর্থ একটু অপেক্ষা করো, আনা অর্থ আমি, জিব অর্থ নিয়ে আসা, ফতুর অর্থ
নাস্তা। একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। এই বাক্যটি আরবি শব্দ সুবুর সোয়া আনাজিব ফতুর। তোমার কি নাস্তা লাগবে? এই বাক্যটি আরবি শব্দ ইনতাইশ আবগা ফতুর, মানে আপনার কি নাস্তা লাগবে, এটা আপনাকে আরবিতে জিজ্ঞেস করতেছে। ইনতাইশ আবগা ফতুর মানে হচ্ছে তোমার কি নাস্তা লাগবে। এখানে দেখুন, ইনতা অর্থ তোমার, ইস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ফতুর অর্থ নাস্তা। তোমার কি নাস্তা লাগবে? এই বাক্যটি আরবি শব্দ ইনতাইশ আবগা ফতুর। তুমি কাজ করো, আমি বাহিরে যাব। এই বাক্যটি আরবি শব্দ ইনতা শাওই সকল আনা রোহ বাররা, মানে আপনাকে কাজ করতে বলতেছে, সে বাইরে যাবে, কাজ আছে, বাইরে যাবে মানে দরকার আছে। এটা আপনাকে আরবিতে বলতেছে ইনতা শাওই সকল আনা রোহ বাররা, মানে হচ্ছে তুমি কাজ করো, আমি বাহিরে যাব। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, শাওই অর্থ করা, সকল অর্থ কাজ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহির। তুমি কাজ করো, আমি বাহিরে যাব। এই বাক্যটি আরবি শব্দ ইনতা শাওই সকল আনা রোহ বাররা। কেন তুমি আমার সাথে বকবক করছো? এই বাক্যটি আরবি শব্দ লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, মানে হচ্ছে আপনার সাথে সে বকবক করতেছে, মানে যে কেউ আপনার কাছে বকবক করতেছে আপনার সাথে। এটা আপনাকে আরবিতে বলতে হবে লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, মানে হচ্ছে কেন তুমি আমার সাথে বকবক করছো। এখানে দেখুন, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক, সাওয়াসা অর্থ সাথে, আনা অর্থ আমার। কেন তুমি আমার সাথে বকবক করছো? এই বাক্যটি আরবি শব্দ লেশ ইনতা গিরগির সাওয়াসা আনা। বেশি বকবক করো না। এই বাক্যটি আরবি শব্দ মাফি গিরগির জিয়াদা, মানে বেশি বকবক করো না। আমি বলতেছি বেশি বকবক করো না, এটা আরবিতে বলতে হবে মাফি গিরগির জিয়াদা। এখানে দেখুন, মাফি গিরগির অর্থ বকবক করো না, জিয়াদা অর্থ বেশি, বেশি বকবক করো না। এই বাক্যটি আরবি শব্দ মাফি গিরগির জিয়াদা। আমি বেশি বকবক পছন্দ করি না। এই বাক্যটি আরবি শব্দ আনা মাহব্বু গিরগির জিয়াদা, মানে হচ্ছে আমি বেশি বকবক পছন্দ করি না। এটা আরবিতে বলতে হবে আনা মাহব্বু গিরগির জিয়াদা। এখানে দেখুন, আনা অর্থ আমি, মাহব্বু অর্থ পছন্দ করি না, গিরগির অর্থ বকবক, জিয়াদা অর্থ বেশি। আমি বেশি বকবক পছন্দ করি না। এই বাক্যটি আরবি শব্দ আনা মাহব্বু গিরগির জিয়াদা। এই জিনিসগুলো এলোমেলো কেন? এই বাক্যটি আরবি শব্দ আদা সামান লেশ কিদা কিনা, মানে কিছু মালপত্র আছে, মানে এলোমেলো কেন, মালিকে আপনাকে জিজ্ঞেস করতেছে আদা সামান লেশ কিদা কিদা, মানে হচ্ছে এই জিনিসগুলো এলোমেলো কেন। এখানে দেখুন, হাদা অর্থ এই, সামান অর্থ জিনিসগুলো, লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলো মেলো। এই জিনিসগুলো এলোমেলো কেন? এই বাক্যটি আরবি শব্দ আদা সামান লেশ কিদা কিদা। কে ভেঙেছে এটা? এই বাক্যটি আরবি শব্দ মিন কাসার হাদা। এখানে দেখুন, মিন অর্থ কে, কাসার অর্থ বাঙ্গা, হাদা অর্থ এটা, মানে কিছু একটা ভেঙে ফেলেছে। এটা আপনাকে মালিকে জিজ্ঞেস করতেছে মিন কাসার হাদা, আপনাকে বুঝে নিতে হবে কে ভেঙেছে এটা। এটা নতুন কিনেছিলাম। এই বাক্যটি আরবি শব্দ হাদা ইস্তুরে তু জেদিদ, মানে মালটা নতুন কিনেছে, কে জানি ভেঙে ফেলেছে, সে নতুন কিনেছে বলতেছে হাদা ইস্তুরে তু জেদিদ, মানে হচ্ছে এটা নতুন কিনেছিলাম। এখানে দেখুন, হাদা অর্থ এটা, ইস্তুরে তু অর্থ কিনেছিলাম, জেদিদ অর্থ নতুন, এটা নতুন কিনেছিলাম। এই বাক্যটি আরবি শব্দ হাদা ইস্তুরে তু জেদিদ। কখন ঘুমাবে? এই বাক্যটি আরবি শব্দ মিতা নুম, মানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতেছে কখন ঘুমাবে। এটা আপনাকে আরবিতে বলতেছে মিতা নুম, মানে হচ্ছে কখন ঘুমাবে। এখানে দেখুন, মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো, কখন ঘুমাবে। এই বাক্যটি আরবি শব্দ মিতা নুম। আমি রান্না করি। এই বাক্যটি আরবি শব্দ আনা সাউই তাব্বাক, মানে হচ্ছে আমি মানে রান্না করি। এটাকে আরবিতে বুঝাতে হবে আনা সাউই তাব্বাক, মানে হচ্ছে আমি রান্না করি।
এখানে দেখুন, আনা অর্থ আমি, শাওই অর্থ করি, তাব্বাক অর্থ রান্না, আমি রান্না করি। এই বাক্যটি আরবি শব্দ, আনা শাওই তাব্বাক। তুমি এখানে কি করো? এই বাক্যটি আরবি শব্দ, ইস শাওই ইন্তাহানা, মানে আপনি এখানে কি করতেছেন, আপনাকে জিজ্ঞেস করতেছে আরবিতে ইস শাওই ইন্তাহানা, মানে হচ্ছে তুমি এখানে কি করো। এখানে দেখুন, ইন্তা ইস অর্থ কি, শাওই অর্থ করা, ইন্তা অর্থ তুমি, হেনা অর্থ এখানে, তুমি এখানে কি করো। এই বাক্যটি আরবি শব্দ, ইস শাওই ইন্তাহানা। আরবি শব্দ ওয়াক্ত, বাংলায় হবে সময়। দেখুন, আমরা সময় বলি না, সময়কে আরবিতে ওয়াক্ত বলা হয়। আরবিতে ওয়াক্ত, বাংলায় সময়। তারপর দেখুন নুস, এর আরবি শব্দ হবে আদা। আদা, দেখুন আদা আমরা বলি না আদা, আদাকে আরবিতে বলা হয় নুস। তারপর দেখুন রুবা, আরবিতে রুবা, বাংলায় অর্থ হবে শোয়া। দেখুন আমরা শুই না, সেই শোয়াকে আরবিতে বলা হয় রুবা। আরবিতে রুবা, বাংলায় শোয়া। তারপর আবার দেখুন ইলা রুবা, এর বাংলা অর্থ হবে ফোনে। ফোনে, ইলা রুবা, এর বাংলা অর্থ হবে পৌনে। তারপর আবার দেখুন সা আ, এর বাংলা অর্থ হবে ঘন্টা। সা আ, এর বাংলা অর্থ হবে ঘন্টা। নুস সা আ, এর বাংলা অর্থ হবে আধা ঘন্টা। দেখুন নুস সা আ, এর বাংলা অর্থ হবে আধা ঘন্টা। আমরা বলি না আধা ঘন্টা, এটাকে আরবিতে বলা হয় নুস সা আ। তারপর আবার দেখুন কাম সা আ, এর বাংলা অর্থ হবে কয়টা বাজে। দেখুন আমরা বলি না কয়টা বাজছে বা কয়টা বেজেছে, কয়টা বাজে, এটাকে আরবিতে বলে কাম সা আ। তারপর আবার দেখুন বাদ আশারা দিগিগা, এর বাংলা অর্থ হবে 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে বললে এটাকে আরবিতে আপনাকে বলতে হবে বাদ আশারা দাগিগা, এর বাংলা অর্থ হবে 10 মিনিট পরে। বাদ আশারা দাগিগা, আরবিতে বাদ আশারা দাগিগা, বাংলা অর্থ হবে 10 মিনিট পরে। তারপর আবার দেখুন মাফি ওয়াক্ত, এর বাংলা অর্থ হবে সময় নেই। মাফি ওয়াক্ত, এর বাংলা অর্থ হবে সময় নেই। তারপর আবার দেখুন সোয়া সোয়া, এর বাংলা অর্থ হবে আস্তে আস্তে। দেখুন আমরা বলি না আস্তে আস্তে করো, আস্তে আস্তে, এটাকে আরবিতে বলা হয় সোয়া সোয়া। দাগিগা, এর বাংলা অর্থ হবে মিনিট। দেখুন আমরা মিনিট বলি না, মিনিটকে আরবিতে বলা হয় দাগিগা। আরবিতে দাগিগা, বাংলায় মিনিট। তারপর দেখুন সানিয়া, এর বাংলা অর্থ হবে সেকেন্ড। দেখুন আমরা সেকেন্ড বলি না, সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। আরবিতে সানিয়া, বাংলায় সেকেন্ড। তারপর আবার দেখুন আসর, এর বাংলা অর্থ হবে বিকাল। দেখুন বিকালকে আরবিতে বলা হয় আসর। আরবিতে আসর, বাংলায় বিকাল। তারপর দেখুন মাসা, এর বাংলা অর্থ হবে সন্ধ্যা। দেখুন সন্ধ্যাকে আমরা সন্ধ্যার সময় বলি না সন্ধ্যা, এটাকে আরবিতে বলে মাসা। আরবিতে মাসা, বাংলায় সন্ধ্যা। তারপর আবার দেখুন লাইল, এর বাংলা অর্থ হবে রাত। দেখুন রাতকে আরবিতে বলে লাইল। আরবিতে লা ইল, বাংলায় রাত। আরবিতে লা ইল, বাংলায় রাত। সুবহাল খায়ের, এর বাংলা অর্থ হবে শুভ সকাল। দেখুন শুভ সকালকে আরবিতে বলা হয় সুবহাল খায়ের। আরবিতে সুবহাল খায়ের, বাংলা অর্থ হবে শুভ সকাল। তারপর দেখুন মারহাবা, এর বাংলা অর্থ হবে স্বাগতম। দেখুন স্বাগতমকে আরবিতে মারহাবা বলা হয়। বাংলা আমরা বলি স্বাগতম, আরবিতে বলা হয় মারহাবা। তারপর দেখুন আশা, এর আরবি শব্দ হবে রাতের খাবার। দেখুন আশা, আরবিতে আশা, আশা, আশায় আশা, আশা, বাংলায় হবে রাতের খাবার। দেখুন বা রাতের খাবার। তারপরে দেখুন গাদা, এর বাংলা অর্থ হবে দুপুরের খাবার। দেখুন গাদা, গাদাকে আরবিতে বলা হয় দুপুরের খাবার। বাংলায় দুপুরের খাবার, আরবিতে গাদা। তারপর দেখুন ফতুর, আরবিতে ফতুর, বাংলায় হবে নাস্তা। আরবিতে ফতুর, বাংলায় নাস্তা। মিন হাদা, এর বাংলা অর্থ হবে এটা কার। দেখুন আমরা বলি না এটা কার, এটা বা কার কের,
এটাকে আরবিতে বলা হয় মিনহাদা। আরবিতে মিনহাদা, বাংলা অর্থ হবে এটা কার। তারপর দেখুন ওয়েশ হাদা, এর বাংলা অর্থ হবে এটা কি। দেখুন এটা আবার এটা কি, আমরা বলি না এটা কি, এটাকে আরবিতে বলে ওয়েশ হাদা। ওয়েশ আরবিতে ওয়েশ হাদা, বাংলায় এটা কি। তারপর দেখুন হাদা মিলিন, এর বাংলা অর্থ হবে এটা কার জন্য। হাদা মিলিন, এর বাংলা অর্থ হবে এটা কার জন্য। তারপর দেখুন ও বাদেন, এর বাংলা অর্থ হবে এরপর কি। দেখুন আমরা বলি না এরপর কি, এরপর কি বা আবার কি, এটাকে আরবিতে বলা হয় ও বাদেন। আরবিতে ও বাদেন, বাংলা অর্থ হবে এরপর কি। তারপর আবার দেখুন হাদা জেদিদ, এর বাংলা অর্থ হবে এটা নতুন। দেখুন এটা নতুন, আমরা বলি না এটা নতুন, কোনো কিছু নতুন আনলে তো আমরা বলি এটা নতুন। এটাকে আরবিতে বলা হয় হাদা জেদিদ। আরবিতে হাদা জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন। আনা মাশগুল, এর বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। দেখুন আমরা বলি না আমি ব্যস্ত, আমি ব্যস্ত আছি কাজে, আমি ব্যস্ত। এটাকে আরবিতে বলতে হবে আপনার আনা মাশগুল। আরবিতে আনা মাশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। তারপর আবার দেখুন হুয়া মাশগুল, এর বাংলা অর্থ হবে সে ব্যস্ত। দেখুন এখন আবার হচ্ছে মানে সে ব্যস্ত আছে, আমরা বলি না সে ব্যস্ত, এটাকে আরবিতে বলে হুয়া মাশগুল। আনা মাশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, আর হুয়া মাশগুল অর্থ হচ্ছে সে ব্যস্ত। তারপর দেখুন আনা মিন হারেজ, এর বাংলা অর্থ হবে আমি লজ্জিত। দেখুন আমরা বলি না লজ্জা পাইছে, লজ্জিত বা লজ্জা পেয়েছে, এটাকে আরবিতে বলে আনা মিন হারেজ। আরবিতে আনা মিন হারেজ, বাংলা অর্থ হবে আমি লজ্জিত। তারপর আবার দেখুন হুয়া ইজ তিমাই, হুয়া ইজ তিমাই, এর বাংলা অর্থ হবে সে মিশুক। মিশুক, সে বাংলায় সে মিশুক, আরবিতে হুয়া ইস্তিমাই। ইস্তিমাই মানে সে মিশুক বা সে লাজুক, মানে যেটাই বলুন, এটাকে আরবিতে হলে হুয়া ইস্তিমাই। তারপর আবার দেখুন আনা ইস্তাগাল, এর বাংলা অর্থ হবে আমি কাজ করছি। এই বাক্যটা কি সুন্দর, দেখুন আমি কাজ করছি, আপনি কাজ করছেন সেটা বুঝাতে হলে আপনাকে আরবিতে বলতে হবে আনা আস্তাগাল। আনা আস্তাগাল, এর অর্থ হচ্ছে আমি কাজ করছি। ওয়ে স্যার, এর বাংলা অর্থ হবে কি হয়েছে। দেখুন আমরা বলি না কি হয়েছে বা কার কি হয়েছে, এটাকে আরবিতে বলে ওয়েস স্যার। ও আরবিতে ওয়েস স্যার, বাংলা অর্থ হবে কি হয়েছে। তারপর আবার দেখুন মিন যাও, এর বাংলা অর্থে কারা এসেছে। দেখুন মিন যাও, এটাকে বোঝায় বাংলায় কারা এসেছে, আমরা বলি না কারা এসেছে, এটাকে আরবিতে বলা হয় মিন যাও। তারপর আবার দেখুন মারিদ, এর বাংলা অর্থ হবে রুগী। দেখুন রুগীকে আরবিতে মারিদ বলা হয়, আমরা রুগী বা অসুস্থ রুগী হাসপাতাল নিলি তো তাকে রুগী বলা হয়, এই রুগীকে আরবিতে মারিদ বলা হয়। মারিদ আরবি শব্দ মারিদ, বাংলায় রুগী। তারপর দেখুন বাকালা, এর বাংলা অর্থ হবে দোকান। দেখুন যেই কোনো দোকানকে মানে দোকান বললেই আপনি বাকালা বলতে পারবেন। আরবিতে বাকালা, বাংলা অর্থ হবে দোকান। তারপর আবার দেখুন কুলিম আকালু, এর বাংলা অর্থ সবাই কি খেয়েছে। দেখুন বাক্যটা কি সুন্দর, আমরা বলি না সবাই কি খেয়েছে, কাজে যতজন এসেছে সবাই কি খেয়েছে, এটা আপনাকে আরবিতে বলতে হবে কুল্লুহুম আকালু। কুল্লুহুম আকালু, আপনাকে বলতে হবে কুল্লুহুম আকালু, এটার অর্থ হচ্ছে সবাই কি খেয়েছে। বুসাক, এর বাংলা অর্থ হবে থুতু। দেখুন আমরা থুতু বলি না, সেই থুতুকে আরবিতে বলা হয় বুসাক। আরবিতে বুসাক, বাংলায় থুতু। তারপর আবার দেখুন ফার্ম, এর বাংলা অর্থ হবে মুখ। আরবিতে ফার্ম, বাংলায় মুখ। বাংলায় আমরা মুখ বলি, আরবিতে ফার্ম বলা হয়। তবে রাস, আরবিতে রাস, বাংলায় মাথা। দেখুন মাথাকে আরবিতে বলা হয় রাস। আরবিতে রাস, বাংলা অর্থ হবে মাথা। তারপর দেখুন আজম, এর বাংলা অর্থ হবে হার। দেখুন হারকে আরবিতে বলা হয় আজম। আরবি শব্দ আজম, বাংলায় হার। তারপর দেখুন সাফা, এর বাংলা অর্থ হবে ঠোঁট। দেখুন ঠোঁটকে আরবিতে বলা হয় সাফা। আরবিতে সাফা, বাংলায় ঠোঁট। আমরা ঠোঁট বলি না, আমাদের ঠোঁট, সেই ঠোঁটকে আরবিতে বলা হয় সাফা। গায়ের ইনসান, এর বাংলা অর্থ হবে অমানুষ। দেখুন গায়ের ইনসান অর্থাৎ অমানুষ বলা হয়। দেখুন আমরা বাংলা বলি না অমানুষ বা খারাপ মানুষ, এটাকে আরবিতে বলা হয়
গায়ের ইনসান, আরবিতে গায়ের ইনসান, বাংলা হবে অমানুষ। তারপর দেখুন মমতাজ, এর বাংলা অর্থ হবে চমৎকার। দেখুন আমরা বললাম চমৎকার, তুমি চমৎকার করেছ, চমৎকার কাজ করেছ। চমৎকার বললেই বোঝাবে মমতাজ, আরবিতে মমতাজ আপনি বুঝে নেবেন চমৎকার বলা হয়েছে। তারপর আবার দেখুন ওয়াসিম, এর বাংলা অর্থ হবে সুদর্শন। দেখুন আমরা বললে সুদর্শন, সুদর্শনকে আরবিতে বলে ওয়াসিম, আরবিতে ওয়াসিম, বাংলায় সুদর্শন। তারপর আবার দেখুন এস্তাক, এর বাংলা অর্থ হবে মিশকারা, মিশকারা, আরবিতে মিশকারা, বাংলা অর্থ হবে এস্তাক, বাংলায় এস্তাক, আরবিতে মিশকারা, মিশকারা। তারপরে দেখুন গুল, এর বাংলা অর্থ হবে বলা। দেখুন আরবিতে গুল, বাংলা অর্থ হবে বলা, গুল এর বাংলা অর্থ হবে বলা। দরব, এর বাংলা অর্থ হবে মারামারি করা। দেখুন আমরা বলি না মারামারি করতেছে, মারামারি করা, এটাকে আরবিতে বলে দরব, আরবিতে দরব, বাংলা অর্থ হবে মারামারি করা। তারপর আবার দেখুন কিদর, এর বাংলা অর্থ হবে বানর। দেখুন কিদর, আরবিতে কিদর, বাংলা অর্থ হবে বানর, বানরকে আরবিতে বলে কিদর। তারপর দেখুন হারামি, এর বাংলা অর্থ হবে বাটপার। দেখুন আরবিতে বাটপার, না বাংলায় বাটপার, আমরা বাংলায় বাটপার বলি না, সেটাকে আরবিতে বলা হয় হারামি, আরবি শব্দ হারামি, বাংলা অর্থ হবে বাটপার। তারপর আবার দেখুন পিস, এর বাংলা অর্থ হবে ডাকাত। দেখুন ডাকাতকে, দেখুন ডাকাতি করে না, সেই ডাকাতকে আরবিতে বলে লিস, আরবিতে লিস, বাংলায় ডাকাত, আরবিতে লিস, বাংলা ডাকাত। তারপর আবার দেখুন রব তাত অনুক, এর বাংলা অর্থ হবে ট্রাই। দেখুন আমরা টাই ব্যবহার করি না শার্টে, গলায় টাই ব্যবহার করি, সেই টাইকে আরবিতে বলে রবতাত অনুক, আরবিতে রবতাত অনুক, বাংলা অর্থ হবে ট্রাই। আহাজিয়া, আরবিতে আহাজিয়া, বাংলা অর্থ হবে জুতা, আরবিতে আহাজিয়া, বাংলা অর্থ হবে জুতা। আমরা জুতা বলি না, জুতাকে আরবিতে বলে আহাজিয়া। তারপর দেখুন হেজাম, এর বাংলা অর্থ হবে বেল্ট। দেখুন আমাদের বেল্টকে আরবিতে বলে হেজাম, আরবিতে হেজাম, বাংলা অর্থ হবে বেল্ট। তারপর দেখুন কুবহ, এর বাংলা অর্থ হবে টুপি। দেখুন টুপিকে আরবিতে বলা হয় কুবহ, আরবিতে কুবহ, বাংলা অর্থ হবে টুপি। তারপর দেখুন শিররার, এর বাংলা অর্থ প্যান্ট। দেখুন প্যান্ট, প্যান্টকে আরবিতে বলে শির আর, শির আর, এর বাংলা অর্থ হবে প্যান্ট। তারপর আবার দেখুন খামর, এর বাংলা অর্থ হবে মদ। দেখুন মদকে আরবিতে বলে খামর, আরবিতে খামর, বাংলায় মদ। সাহম, এর বাংলা অর্থ হবে চর্বি। দেখুন বাংলা আমরা বলি না চর্বি, চর্বিতে আরবিতে বলা হয় সাহম, আরবিতে সাহম, বাংলায় চর্বি। তারপরে দেখুন বোকা, এর বাংলা অর্থ হবে কান্না। দেখুন বোকা, বোকা আমরা আরবিতে বোকা বলা হয়, বাংলায় কান্না, আমরা বলি না কান্না করতেছে, কান্না, কান্নাকে আরবিতে বলে বোকা, আরবিতে বোকা, বাংলা অর্থ হবে কান্না। সার, এর বাংলা চুল। দেখুন চুলকে আরবিতে বলা হয় সার, সার, আরবিতে সার, বাংলা অর্থ হবে চুল, চুলকে আরবিতে বলা হয় সার, সার। তারপরে দেখুন ইয়াদ, এর বাংলা অর্থ হবে হাত। দেখুন হাতকে বলা হয় ইয়াদ, হাত, এর বাংলা অর্থ হবে বাংলায় হাত, আরবিতে ইয়াদ, আরবিতে ইয়াদ, বাংলায় হাত। তারপর দেখুন আইন, এর বাংলা অর্থ হবে চোখ। দেখুন চোখকে আরবিতে বলা হয় আইন, আরবিতে আইন, বাংলা অর্থ হবে চোখ। লিহা, এর বাংলা অর্থ হবে দাড়ি। দেখুন দাড়িকে আরবিতে বলা হয় লিহা, লিহিয়া, লিহিয়া, বাংলা অর্থ হবে দাড়ি, আরবিতে লিহিয়া, বাংলা অর্থ হবে দাড়ি। তারপর আবার দেখুন শারিব, এর বাংলা অর্থ হবে গোফ। দেখুন গোপকে আমরা গোপ রাখি না, সেই গোপকে আরবিতে বলা হয় শারিব, আরবিতে শারিব, বাংলায় গোপ। তারপর দেখুন জিসম, এর বাংলা অর্থ হবে দেহ। দেখুন দেহকে আরবিতে বলা হয় জিসম, আরবিতে জিসম, বাংলায় দেহ। তারপর আবার দেখুন মুখ, এর বাংলা অর্থ হবে গিলু। দেখুন গিলুকে আরবিতে বলা হয় মুখ, আরবিতে মুখ, বাংলায় গিলু। তারপর দেখুন লিসান, এর বাংলা অর্থ হবে জিহ্বা। দেখুন জিহ্বাকে আরবিতে বলা হয় লিসান, আরবিতে লিসান, বাংলায় জিহ্বা। তারহা, এর বাংলা অর্থ হবে ওড়না। দেখুন ওড়নাকে আরবিতে বলা হয় তারহা, আরবিতে তারহা, বাংলা অর্থ হবে ওড়না। দেখুন মেয়েদের ওড়নাকে আরবিতে বলা হয় তারহা। তারপর দেখুন
গুমাস এর বাংলা অর্থ হবে কাপড়। দেখুন কাপড়কে আরবিতে বলা হয় গুমাস, আরবিতে গুমাস, বাংলায় কাপড়। তারপর দেখুন মুআতাফ এর বাংলা অর্থ হবে কোট। দেখুন আমরা কোট কিনি না, কোট পরি না, সেই কোটকে আরবিতে বলা হয় মুআতাফ, আরবিতে মুআতাফ, বাংলায় কোট। তারপর দেখুন আইনাফ এর বাংলা অর্থ হবে আলিঙ্গন করা। দেখুন আমরা বলি না আলিঙ্গন করা, বাংলায় আলিঙ্গন করা, আরবিতে আইনাফ, আরবিতে আইনাফ, বাংলায় আলিঙ্গন করা। তারপর দেখুন ইনতা হেমার এর বাংলা অর্থ হবে তুমি এটা গাধা। দেখুন তুমি একটা গাধা, আমরা বলি না তুমি এটা গাধা, তুমি একটা গাধা, এটাকে আরবিতে বলে ইনতা হেমার, আরবিতে ইনতা হেমার, বাংলা অর্থ হবে তুমি একটা গাধা। হাগ্গে মিন হাদা এর বাংলা অর্থ হবে এটা কার। দেখুন আমরা বলি না এটা কার, এটা কার, এটাকে আরবিতে বলে হাগ্গে মিন হাদা, আরবিতে হাগ্গে মিন হাদা, বাংলা অর্থ হবে এটা কার। তারপর দিন মিনজা এর বাংলা অর্থ হবে কে এসেছে, আমরা বলি না কে এসেছে, এটাকে আরবিতে বলে মিনজা, আরবিতে মিনজা, বাংলায় কে এসেছে। হাত্তালাত এর বাংলা অর্থ যদিও। দেখুন আমরা বলি না যদিও, এটাকে আরবিতে বলা হয় হাত্তালাত, আরবিতে হাত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। তারপর দেখুন খাল্লিক বাইদ এর বাংলা অর্থ হবে দূরে থাকো। দেখুন খাল্লিক বাইদ অর্থ হচ্ছে দূরে থাকো, আরবিতে দূরে থাকো, বাংলা অর্থ হবে খাল্লিক বাইদ। তারপর দেখুন কিল বিশ ওয়েশ এর বাংলা অর্থ হবে আস্তে আস্তে যাও। দেখুন আস্তে আস্তে যাও, এটাকে আরবিতে বলে কিল বিশ ওয়েশ, আরবিতে কিল বিশ ওয়েশ, বাংলা অর্থ হবে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে খাও। এটা আমার ভুল হয়েছে, কিল বিশ ওয়েশ অর্থ হবে আস্তে আস্তে খাও। দেখুন আরবিতে বলা হয় কিল বিশ ওয়েশ, বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও। আমরা বলি না আস্তে আস্তে খাও, ধীরে ধীরে খাও বা আস্তে আস্তে খাও, এটাকে আরবিতে বলা হয় কিল বিশ ওয়েশ। ইনসা এর বাংলা অর্থ হবে ভুলে যাও। দেখুন ইনসা আরবিতে বলা হয় ইনসা, বাংলায় ভুলে যাও, বাংলায় ভুলে যাও, আরবিতে ইনসা, আরবিতে বলা হয় ইনসা। তারপরে ইস্কিত, ইস্কিত এর বাংলা অর্থ চুপ করো। দেখুন আরবিতে ইস্কিত, বাংলা অর্থ হবে চুপ করো, চুপ করো, এটাকে আরবিতে আপনাকে বলতে হবে ইস্কিত, আরবিতে ইস্কিত, বাংলায় চুপ করো। তারপর দেখুন মাররা তানিয়া এর বাংলা অর্থ হবে আরেকবার। দেখুন আমরা বলি না আরেকবার বা আরেকবার করো, আরেকবার, এটাকে আরবিতে বলা হয় মাররা তানিয়া, আরবিতে মাররা তানিয়া, বাংলা অর্থ হবে আরেকবার। তারপর দেখুন ওয়েশেল এর বাংলা অর্থ চেষ্টা করো। হাওয়েল, হাওয়েল আরবিতে হাওয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করো, আরবিতে হাওয়েল হবে, এটা আরবিতে হাওয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করো, আরবিতে হাওয়েল, বাংলায় চেষ্টা করো। তারপর দেখুন সাল্লেহ হা এর বাংলা অর্থ হবে এটা ঠিক করো। আমরা মানে এটা ঠিক করো, এটাকে আরবিতে বলে সাল্লেহা, আরবিতে সাল্লেহা, বাংলা অর্থ হবে এটা ঠিক করো। আতনি হাদা এর বাংলা অর্থ হবে এটা দাও, আরবিতে আতনি হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। আমরা বলি না এটা দাও, আমাকে এটা দাও, এটাকে বলা হয় আতনি হাদা, আরবিতে আতনি হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। তারপর দেখুন মিন ইদ্রি এর বাংলা অর্থ হবে কে জানে। দেখুন কে জানে, এটাকে আরবিতে বলা হয় মিন ইদ্রি, আরবিতে মিন ইদ্রি, বাংলা অর্থ হবে কে জানে, কে জানে, এর আরবি শব্দ হবে মিন ইদ্রি। তারপর দেখুন এতলা এর বাংলা অর্থ হবে বের হও। দেখুন বের হও, এটাকে আরবিতে বলা হয় এতলা, আরবিতে এতলা, বাংলা অর্থ হবে বের হও। তারপর দেখুন মা, মা আহাদ ইদ্রি এর বাংলা অর্থ হবে কেউ জানে না। দেখুন আমরা বলি না কেউ জানে না, কেউ জানে না, আমাকে ছাড়া কেউ জানে না, এটাকে আরবিতে হলে মা আহাদ ইদ্রি, মা আহাদ ইদ্রি, আরবি শব্দ মা আহাদ ইদ্রি, বাংলা অর্থ হবে কেউ জানে না। তারপর দেখুন আনা তাফাজাত এর বাংলা অর্থ হবে আমি আবাক। মা এই যে আমি অবাক বা আমি আবাক, এখানে আছে আমি আবাক, এটা হবে আমি অবাক বা আমি আবাক, যেটাই বলুন আপনি, এটাকে আরবিতে বলে আনা তাফাজাত, আনা তাফাজাত, বাংলা অর্থ হবে আমি আবাক। আনা আরেফ এর বাংলা অর্থ হবে আমি জানি। দেখুন আমি জানি, আমরা বলি না আমি জানি, এটা আমি জানি, এটাকে আরবিতে বলা হয় আনা আরেফ, আরবি শব্দ আনা আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি। তারপর আবার দেখুন আনা মাদ্রি
মাদ্রি এর বাংলা অর্থ হবে আমি জানি না। দেখুন আমি জানি না এটাকে আরবিতে বলে আনা মাদ্রি, আর আনা আরেফ অর্থ হচ্ছে আমি জানি। দেখুন আনা আরেফ আমি জানি, আনা মাদ্রি এর বাংলা অর্থ হবে আমি জানি না। তারপরে দেখুন মিন বিরহ এর বাংলা অর্থ কে যাবে। দেখুন আমরা বলি না কে যাবে, এটাকে আরবিতে বলে মিন বিরহ। আরবিতে মিন বিরহ বাংলা অর্থ হবে কে যাবে। তারপরে দেখুন ইনতা মুয়া ফেক এর বাংলা অর্থ হবে আপনি কি রাজি। দেখুন আপনি কি রাজি এটাকে আরবিতে বলতে হবে আপনাকে ইনতা মুয়াফেক। আরবিতে ইনতা মুয়াফেক বাংলা অর্থ হবে আপনি কি রাজি। তারপর আবার দেখুন উইশ ফিক এর বাংলা অর্থ হবে আপনার কি হয়েছে। দেখুন আমরা বলি না আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে এটাকে আরবিতে বলে ওয়েশ ফিক। ওয়েশ ফিক। আনা আরেফ এর বাংলা অর্থ হবে আমি দুঃখিত। দেখুন আমরা বলি না আমি দুঃখিত, আমার ভুল হয়েছে বা আমি দুঃখিত, এটাকে আরবিতে বলে আনা আরেফ। আরবিতে আনা আরেফ বাংলা অর্থ হবে আমি দুঃখিত। তারপরে দেখুন মালিশ এর বাংলা অর্থ হবে মাফ করবেন। দেখুন আরবিতে মালিশ বাংলা অর্থ হবে মাফ করবেন। ভুল হয়ে গেলে বলি না আমরা মাফ করবেন, মাফ করেন, মাফ করবেন, এটাকে আরবিতে বলে মালিশ। তারপরে দেখুন আনা তাবান এর বাংলা অর্থ হবে আমি আবিয়াত, না আনা তাবান এর বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। দেখুন আনা তাবান এটা আমার ভুল বলে ফেলেছি, এটা হবে আনা তাবান এর বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আনা তাবান অর্থ হচ্ছে আমি ক্লান্ত। দেখুন আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে যাই না, তখন তো আমাদের ক্লান্ত বলতে হয়, আমি ক্লান্ত এটা বলতে হলে আপনাকে বলতে হবে আনা তাবান। তারপর দেখুন আনা আহজাব। দেখুন আনা আহজাব অর্থ আমি আবিয়াত। দেখুন আমরা বলি না আমি আবিয়াত মানে আমি বিবাহ করিনি, আমি আবিয়াত, এটাকে আরবিতে বলে আনা আহজাব। আরবিতে আনা আহজাব বাংলা অর্থ হবে আমি আবিয়াত মানে আমি বিয়ে করিনি। তারপরে দেখুন আনা মিত জাওয়াজ এর বাংলা অর্থ হবে আমি বিবাহিত। দেখুন আমি বিবাহিত, এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা মিত জাওয়াজ। আনা মিত জাওয়াজ এর বাংলা অর্থ হবে আমি বিবাহিত। মিন হাদা এর বাংলা অর্থ হবে এটা কার। দেখুন আমরা বলি না এটা কার বা এটা কার, এটাকে আরবিতে বলা হয় মিন হাদা। আরবিতে মিন হাদা বাংলা অর্থ হবে এটা কার। তারপরে দেখুন ওয়েশ হাদা এর বাংলা অর্থ হবে এটা কি। দেখুন ওয়েশ হাদা অর্থ এটা কি, আর মিন হাদা অর্থ এটা কার, ওয়েশ হাদা অর্থ এটা কি। তারপরে দেখুন হাদা মিলিন এর বাংলা অর্থ এটা কার জন্য। দেখুন এটা কার জন্য, এটাকে আরবিতে বলা হয় হাদা মিলিন। আরবিতে হাদা মিলিন বাংলা অর্থ হবে এটা কার জন্য। তারপরে দেখুন ও বাদেন এর বাংলা অর্থ হবে এরপর কি। দেখুন আমরা বলি না এরপর কি কাজ বা এরপর কি, এটাকে আরবিতে বলে ও বাদেন। আরবিতে ও বাদেন বাংলা অর্থ হবে এরপর কি। তারপরে দেখুন হাদা জেদিদ এর বাংলা অর্থ হবে এটা নতুন। দেখুন এটা নতুন, এটাকে আরবিতে বলে হাদা জেদিদ। আরবিতে হাদা জেদিদ বাংলা অর্থ হবে এটা নতুন। আনা মাশগুল এর বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। দেখুন আপনি ব্যস্ত, এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা মাশগুল। আনা মাশগুল বললে মনে করবো সে আপনি মানে ব্যস্ত আছেন। তারপর আবার দেখুন হুয়া মাশগুল এর বাংলা অর্থ হবে সে ব্যস্ত। দেখুন আমরা বলি না সে ব্যস্ত আছে, সে ব্যস্ত, এটাকে আরবিতে বলা হয় হুয়া মশগুল। আনা মশগুল অর্থ হচ্ছে মানে আমি ব্যস্ত, আনা মশগুল আমি ব্যস্ত, আর হুয়া মশগুল অর্থ হচ্ছে মানে সে ব্যস্ত আছে, সে ব্যস্ত। তারপরে দেখুন আনা মিন হারেজ এর বাংলা অর্থ হবে আমি লজ্জিত। দেখুন আমরা বলি না আমি লজ্জিত বা লজ্জা পাইছি, আমি লজ্জিত, এটা আরবিতে বলা হয় আনা মিন হারেজ। আরবিতে আনা মিন হারেজ বাংলা অর্থ হবে আমি লজ্জিত। তারপর আবার দেখুন ইয়া ইস্তিমাই এর বাংলা অর্থ হবে সে মিশুক। দেখুন সে মিশুক বা লাজুক, আমরা বলি না সে লাজুক বা সে মিশুক, এটাকে আরবিতে বলে হুয়া ইস্তিমাই। আরবিতে হুয়া ইস্তিমাই বাংলা অর্থ হবে সে মিশুক। তারপর আবার দেখুন আনা আস্তাগাল এর বাংলা অর্থ হবে আমি কাজ করছি। দেখুন আমরা বলি না আমি কাজ করছি, আপনি কাজ করছেন বা আপনি কাজ করছি, এটা আপনাকে আরবিতে বলে বোঝাতে হবে আনা আস্তাগাল। আনা আস্তাগাল মানে হচ্ছে আমি কাজ করছি, এটার আরবি শব্দ হবে আনা আস্তাগাল। আরবিতে আনা আস্তাগাল বাংলা অর্থ হবে আমি কাজ করছি।
ওয়েস স্যার এর বাংলা অর্থ হবে কি হয়েছে। দেখুন আমরা বলি না কি হয়েছে, কি হয়েছে এটাকে আরবিতে বলে ওয়েস স্যার। আরবিতে ওয়েস স্যার বাংলা অর্থ হবে কি হয়েছে। তারপর আবার দেখুন মিন যাও এর বাংলা অর্থ হবে কার কারা এসেছে। দেখুন কারা এসেছে এটা জিজ্ঞেস করতে হলে আপনাকে বলতে হবে মিন যাও। আরবিতে মিন যাও বাংলা অর্থ হবে কারা এসেছে। তারপর দেখুন মারিদ এর বাংলা অর্থ হবে রুগী। দেখুন আমরা বলি না রুগী, কেউ অসুস্থ থাকলে তাকে তো রুগী বলি, হাসপাতালে যেতে অসুস্থ রুগী দেখি তাদেরকে আমরা বেশিরভাগ রুগীতে বলি। এটাকে আরবিতে বলা হয় মারিদ, মানে রুগী অসুস্থ, মানে রুগী অসুস্থ হোক যেমন হোক এটাকে আরবিতে মারিদ বলা হয়। আরবিতে মারিদ, বাংলায় রুগী। তারপর আবার দেখুন বাকালা এর বাংলা অর্থ হবে দোকান। দেখুন দোকানকে আরবিতে বলা হয় বাকালা। আরবিতে বাকালা, বাংলায় দোকান। যে কোনো দোকান, মানে যে কোনো দোকানকে আরবিতে বাকালা বলা হয়। তারপরে দেখুন কুল্লুহুম আকালু এর বাংলা অর্থ হবে সবাই কি খেয়েছে। দেখুন আমরা বলি না সবাই কি খেয়েছে, মানে কাজ করতে আমরা তো অনেকে এসেছি বা কেউ রুমে কাজ করতেছে অনেকক্ষণ, অনেকে মিলে কাজ করতেছে, তখন আমরা জিজ্ঞেস করি সবাই কি খেয়েছে। এটাকে আরবিতে বলতে হবে কুলিউম আকালু। দেখুন মালিকে আয় যদি বলে কুলিউম আকালু তখন বুঝে নেবেন সবাই কি খেয়েছে, মানে আপনারা সবাই কি খেয়েছেন এটা আপনাদের জিজ্ঞেস করতেছে। মাশগুল এর বাংলা অর্থ হবে সেরা। দেখুন সেরা, বাংলায় সেরা, আরবিতে বলা হয় মাশগুল। আরবিতে মাশগুল, বাংলায় সেরা। তারপর দেখুন মিন সাপ এর বাংলা অর্থ হবে কে দেখেছে। আমরা বললে কে দেখেছে বা কে দেখেছে, এটাকে আরবিতে বলা হয় মিন সাপ। আরবিতে মিন সাপ, বাংলা অর্থ হচ্ছে কে দেখেছে। তারপর দেখুন মিন আক্কেল এর বাংলা অর্থ হবে কে খেয়েছে। দেখুন কে খেয়েছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আরবিতে মিন আক্কেল। আরবিতে মিন আক্কেল, বাংলা অর্থ হবে কে খেয়েছে। তারপর দেখুন মিন গাল এর বাংলা অর্থ হবে কে বলেছে। দেখুন ওখানে হচ্ছে মিন আক্কেল অর্থ হচ্ছে কে খেয়েছে, আর এখানে মিন গাল অর্থ কে বলেছে। দেখুন একজন আবার বলেছে না, কে বলেছে খেয়েছে কিনা, এটাকে আরবিতে বলে মিন গাল। আরবিতে মিন গাল, বাংলা অর্থ হবে কে বলেছে। তারপর আবার দেখুন হুয়া আশক ওহেদ এর বাংলাতে সে একজন, সে একজন। দেখুন সে একজন, সে একজন বলতে বোঝায় আরবিতে হুয়া আখস ওহেদ। হুয়া আকাশ ওহেদ, এখানে হুয়া অর্থ সে, মানে আকাশ অর্থ জন, ওহেদ অর্থ এক। দেখুন ওহেদ অর্থ এক, হুয়া আকাশ ওহেদ এর বাংলা অর্থ হবে সে একজন। হাগ্গে মিন হাদা এর বাংলা অর্থ হবে এটা কার। দেখুন আমরা বলি না এটা কার, এটা কার, এটাকে আরবিতে বলে বুঝাতে হবে হাগ্গে মিন হাদা। আরবিতে হাগ্গে মিন হাদা, বাংলা অর্থ হবে এটা কার। তারপর দেখুন মিনজা এর বাংলা অর্থ হবে কে এসেছে। মিনজা এটাকে আরবিতে বলতে হবে কে এসেছে। না আরবিতে মিনজা, বাংলা অর্থ হবে কে এসেছে। কে এসেছে এটাকে আরবিতে বলতে হবে মিনজা। তবে দেখুন হাত্তালাত এর বাংলা অর্থ হবে যদিও। দেখুন আরবিতে যদিও, বাংলা অর্থ হবে হাত্তালাত। বাংলায় আরবিতে হাত্তালাত, বাংলা অর্থ হবে যদিও। বাংলায় যদিও, আরবিতে হাত্তালাত। তারপর দেখুন লাক্কিক বাইদ, লাক্কি বাইদ এর বাংলা অর্থ হবে দূরে থাকো। আমরা বলি না দূরে থাকো, আমার কাছে এসো না, দূরে থাকো, এটাকে আরবিতে বলা হয় খাল্লিক বাইদ। আরবিতে খাল্লিক বাইদ, বাংলা অর্থ হবে দূরে থাকো। তারপর দেখুন কিলবিশ ওয়েশ এর বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও। দেখুন আমরা বলি না আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি করো না, আস্তে আস্তে খাও, এটাকে আরবিতে বলে কিলবিশ ওয়েশ। আরবিতে কিলবিশ ওয়েশ, বাংলা অর্থ হবে আস্তে আস্তে খাও। ইনসা এর বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। দেখুন আমরা ভুল করি না, অনেক সময় ভুলে যাই না, কথা দিয়ে কথা ভুলে যায়, সেটাকে আরবিতে বলা হয় ইনসা। আরবিতে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও, ভুলে যাও। তারপর দেখুন ইস্কিদ এর বাংলাতে চুপ করো। দেখুন চুপ করো, আমরা বলি তুমি চুপ করো, বেশি কথা বললে চুপ করো, এটাকে আরবিতে বলা হয় ইস্কিদ। আরবিতে ইস্কিদ, বাংলা অর্থ হবে চুপ করো। তারপর দেখুন মাররাতানি এর বাংলা অর্থ হবে আরেকবার। দেখুন আরেকবারকে আরবিতে বলা হয় মাররাতানি। আরবিতে মাররাতানি, বাংলা অর্থ হবে আরেকবার। তারপর দেখুন ওয়েস হাওয়েল এর বাংলা অর্থ হবে চেষ্টা করো। দেখুন আমরা বলি চেষ্টা করো, তুমি পারবে কাজটা, তুমি ভালো করে চেষ্টা করো, চেষ্টা করো, এটাকে আরবিতে বলে হাওয়েল। আরবিতে হাওয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করো। তারপর আবার দেখুন সাল্লেহা
এর বাংলাতে হবে ঠিক, এটা ঠিক করো। দেখুন যে কোনো কিছু মানে নষ্ট হয়ে গেলে আমরা বলি না ঠিক করো, এটা ঠিক করো, এটাকে আরবিতে বলে সাল্লেহা, আরবিতে সাল্লেহা, সাল্লেহা। এরা বাংলার তবে এটা ঠিক করো মানে হচ্ছে এটা ঠিক করো, এটাকে আরবিতে বলতে হবে আপনাকে সাল্লেহা, সাল্লেহা। আপনি হাদা, এর বাংলা তবে এটা দাও। দেখুন আমরা বললে এটা দাও আমাকে বা এটা দাও, এটাকে আরবিতে বলা হবে আপনি হাদা, মানে আপনার কিছু দরকার হলে আপনাকে এটা আরবিতে বলা হবে আপনি হাদা, মানে হচ্ছে এটা দাও। তারপর দেখুন মিন ইদ্রি, এর বাংলার তবে কে জানে। দেখুন যে কোনো জিনিস মানে আমি জানি না বা এটা জিজ্ঞেস করছি এটা কে জানে, কে জানে এটাকে আরবিতে বলা হয় মিন ইদ্রি, আরবিতে মিন ইদ্রি, বাংলার তবে কে জানে। তারপর দেখুন এতলা, এর বাংলার তবে বের হও। আমরা বলি না বের হও, তুমি এখান থেকে বের হও, বের হও, এটাকে আরবিতে বলে এতলা, আরবিতে এতলা, বাংলার তবে বের হও। তারপর আবার দেখুন মা আহাদ ইদ্রি, এর বাংলার তবে কেউ জানে না। দেখুন আমরা বলি না কেউ জানে না, কে জানে, এখানে কে জানে এটাকে আরবি বলে মিন ইদ্রি, এতলা অর্থ হচ্ছে বের হও, আর এখানে হচ্ছে মা আহাদ ইদ্রি, এর বাংলা তবে কেউ জানে না। বাংলায় কেউ জানে না, আরবিতে বলা হয় মা আহাদ ইদ্রি, আরবিতে মা আহাদ ইদ্রি, বাংলার তবে কেউ জানে না। তারপর আবার দেখুন আনা তাফাজাত, এর বাংলার তবে আমি আবাক। দেখুন আমরা বলি না আমি অবাক বা আমি অবাক, আমি অবাক বলি বা আমি আবাক, এর বাংলার তবে আনা তাফাজাত, আরবিতে আনা তাফাজাত, বাংলার তবে আমি আবাক। আনা আরেফ, এর বাংলার তবে আমি জানি। দেখুন আমরা আমি জানি, আমি জানি এটাকে আপনাকে আরবিতে বুঝাতে হবে আনা আরেফ, আরবিতে আনা আরেফ বললে সে বুঝে নিবে আমি জানি। তারপরে দেখুন আনা মা আদ্রি, এর বাংলাতে আমি জানি না। দেখুন এখানে আমরা আছে আমি জানি না, এটাকে আরবিতে বলে আনা মাদ্রি, মাদ্রি। দেখুন এখানে প্রথমে দেখুন আমি জানি, এর আরবি শব্দ হবে আনা আরেফ, আর এখানে হচ্ছে আমি জানি না, এর বাংলা অর্থ হবে আনা মাদ্রি। তারপর দেখুন মিন বিরহ, এর বাংলা অর্থ কে যাবে। দেখুন কে যাবে, আরবিতে কে যাবে, বাংলা অর্থ হবে মিন বিরহ, আরবিতে মিন বিরহ, বাংলা অর্থ হবে কে যাবে। তারপর দেখুন ইনতা মুয়াফেক, এর বাংলা অর্থ হবে আপনি কি রাজি। দেখুন আমরা বলি না আপনি কি রাজি কাজ করতে বা আপনি কি রাজি, এটাকে আরবিতে বলতে হবে ইনতা মুয়াফেক, আরবিতে ইনতা মুয়াফেক, বাংলা অর্থ হবে আপনি কি রাজি। তারপর দেখুন ইউ শফিক, এর বাংলা অর্থ হবে আপনার কি হয়েছে। দেখুন আমরা বলি না আপনার কি হয়েছে, এটাকে আরবিতে বলে ইউ শফিক, আরবিতে ইউ রশি রসৌ ইউ শফিক, এর বাংলা অর্থ হবে আপনার কি হয়েছে। আনা আরেফ, এর বাংলা অর্থ হবে আমি দুঃখিত। দেখুন আমরা বলি না আমি দুঃখিত বা আমার ভুল হয়েছে আমি দুঃখিত, এটাকে আরবিতে বলে আনা আরেফ। তারপর দেখুন মালিশ, এর বাংলা অর্থ হবে মাফ করবেন। দেখুন আমরা বলি না মাফ করবেন, এটাকে আরবিতে বলে মালিশ, আরবিতে মালিশ, বাংলা অর্থ হবে মাফ করবেন। তারপর আবার দেখুন আনা তাবান, এর বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। দেখুন আমরা বলি না আমি ক্লান্ত, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি বা আমি ক্লান্ত, এটাকে আরবিতে বলে আনা তাবান, আরবিতে আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। তারপর দেখুন আনা আহজাব, এর বাংলা অর্থ হবে আমি আবিহাত। দেখুন বানিয়ে যাচ্ছে আমি আবিহাত, মানে আমি বিবাহ করিনি বা আমি বিয়ে করি নাই, এটাকে আরবিতে বলে আনা আহজাব, আরবিতে আনা আহজাব, বাংলা অর্থ হবে আমি আবিয়াত বা আমি অবিবাহিত। তারপর আবার দেখুন আনা মিত জাওয়াজ, দেখুন আনা মিত জাওয়াজ, এটাকে আবার বুঝায় আমি বিবাহিত। দেখুন আমরা বলি না আমি বিবাহিত, বিয়ে করেছি বা আমি বিবাহিত, এটাকে আরবিতে বলে আনা মিত জাওয়াজ, আনা মিত জাওয়াজ, এর বাংলা অর্থ হবে আমি বিবাহিত।